রেকর্ড অন করে দিলাম। হ্যাঁ, আচ্ছা তাহলে আবার একটু বলি। তাহলে ইন্ডেক্স কেন ইউজ করা হয়? ইন্ডেক্স ইউজ টু স্পিড আপ কোয়েরি প্রসেসিং টাইম। ঠিক আছে, আমার কোয়েরির প্রসেসিং টাইমটা যেন কমে যায় নাকি, ঠিক আছে, প্রসেসিং টাইমটা যেন কমে যায় সেই জন্য আমরা ইন্ডেক্স ইউজ করি। আচ্ছা, নর্মালি যখন আমরা একটা কোয়েরি করি, হ্যাঁ, তখন সিকুয়েন্সিয়ালি স্ক্যান করা হয়, মানে এর মতো এর লাইক সিকুয়েন্সিয়াল স্ক্যান এনে করা হয়। কিন্তু যখন আমরা ইন্ডেক্স করব, মানে সিকুয়েন্সিয়াল হবে না, হ্যাঁ, অন্য কোনো অ্যাপ্রোচ, সাপোজ ট্রি লাইক অ্যাপ্রোচ, যেমন B+3 একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচার আমরা সাজাবো এবং এটা দিয়ে আমি সার্চ করে আমি মোর লেস দেন অর্ডার অফ এন লাগবে, ঠিক আছে, তারপর না হচ্ছে আমার কুইরি টাইমটা ফাস্ট হবে। আচ্ছা, তাহলে আমার মানে হচ্ছে ইন্ডেক্স যে ক্রিয়েট করবো এটার সিনট্যাক্স হচ্ছে, প্রথম হচ্ছে ক্রিয়েট ইন্ডেক্স, দেন the name of the index, then on, then the table name, and then the attributes on which we are going to create index. আচ্ছা, indexes can be created on more than one attribute। ঠিক আছে, আমরা মোর দেন ওয়ান অ্যাট্রিবিউটের জন্য আমরা কি করতে পারি? ইন্ডেক্স ক্রিয়েট করতে পারি। যেমন হচ্ছে এখানে আমি যখন এখানে আমি হচ্ছে এজ এবং সিটি দুইটা অ্যাট্রিবিউটের জন্য আমি হচ্ছে ইন্ডেক্স বানাচ্ছি, তাই না? আচ্ছা, যখন আমি দুইটা অ্যাট্রিবিউটের জন্য জন্য আমি হচ্ছে দিয়ে আমি হচ্ছে দুইটা অ্যাট্রিবিউটের কম্বিনেশন আমি একটা ইন্ডেক্স তৈরি করব, যখন আমি এই দুটোর কম্বিনেশনে আমি কুইরি করব তখন আমার কুইরিটা ফাস্ট হবে। কিন্তু যদি আমরা আলাদা আলাদা করে কোয়েরি করি, যেমন সিটি দিয়ে বা হচ্ছে এইচ দিয়ে, তখন আমরা কিন্তু মানে কুয়েরিটাকে পাবো না, কুয়েরিটাকে অত মানে ফাস্ট হবে না কুয়েরিটা, ঠিক আছে, প্রসেসিং টাইমটা কমবে না, ঠিক আছে, মানে সিকোয়েন্সিয়াল স্ক্যান এর করবে। কারণ স্যার, এর কারণটা কি? আমি তো ডাবল ইন্ডেক্স তৈরি করছিলাম আগে। হুম, স্যার আমি তো এইজ এবং সিটি ইউজ করে ইন্ডেক্সিংটা করছিলাম, তাহলে যখন আমি পার্সন মানে সিঙ্গেল না, অ্যাট্রিবিউট এটা থেকে তো কোনো দুইটার কিছু রিট্রিভ কম্বিনেশনে করতে করে, চাচ্ছি, এই দুইটার কম্বিনেশন হচ্ছে কম্বিনেশন আমার হবে এখানে। রেকর্ড গুলোকে সাজায়, এইজ এবং সিটির কম্বিনেশনে বুঝতে দুইটার পারছি দুইটার বোঝা নাই, দুইটা পেয়ার হিসেবে স্যার, সাজায়। বুঝতে পারছি। এখন যখন তুমি সিটি দিয়ে সার্চ করবে তাহলে তো পেয়ার, তুমি হ্যাঁ, পেয়ারে পাবে না, শুধু ইন্ডেক্সিংটাও পেয়ার হিসেবেই হবে। হ্যাঁ হ্যাঁ, ইন্ডেক্সিং এর পেয়ার হিসেবে হবে। সেই জন্য তুমি এটা দিয়ে সুযোগ সুবিধাটা পাচ্ছ, তুমি স্পিড আপ হচ্ছে, এই ক্ষেত্রে হবে না। আচ্ছা, তাহলে কি করতে হবে? যদি তুমি আলাদা আলাদা করতে চাও, আলাদা আলাদা করে আমার ইন্ডেক্সটা তৈরি করতে হবে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, indexes can be useful in range queries too। মানে হচ্ছে রেঞ্জ যদি থাকে, আমার কুইরিটা যদি আমি একটা রেঞ্জের মধ্যে কুইরি করি, সাপোজ হচ্ছে এইজের একটা রেঞ্জ, যেমন 10 থেকে 15, এরকম যদি একটা রেঞ্জ দিয়ে দিই, তাও কিন্তু আমার এই ইন্ডেক্স, যদি আমি এইজের উপর ইন্ডেক্স করি এবং যদি এইজের একটা রেঞ্জ দিয়ে দিই, তারপরে কিন্তু আমার কুইরিটা ফাস্ট হবে। যেমন হচ্ছে এখানে আমি এইজের উপরে একটা ইন্ডেক্স তৈরি করছি, এইজ ইন্ডেক্স। হ্যাঁ, আমি যখন সার্চ করছি এইজ গ্রেটার দেন 25 এন্ড এইজ লেস দেন 28, মানে এইজ হচ্ছে 25 এর চেয়ে বড় এবং 28 এর ছোট, এই রেঞ্জের মধ্যে যে এইজ গুলো আছে ওই এইজের পার্সন গুলোকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমার কিন্তু ইন্ডেক্সটা কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে হোয়াই নট ক্রিয়েট ইন্ডেক্সেস অন এভরিথিং। এখন কোশ্চেনটা হচ্ছে যে হোয়াই নট ক্রিয়েট ইন্ডেক্সেস অন এভরিথিং।
আমরা কেন মানে সবগুলো মানে অ্যাট্রিবিউটের উপর আমি ইন্ডেক্স কেন ক্রিয়েট করব না? কে বলতে পারবা? মানে সবগুলো অ্যাট্রিবিউটের উপর আমি কেন ইন্ডেক্স ক্রিয়েট করব না? স্যার আমার মনে হয় যে প্রাইমারি কির উপর ইন্ডেক্সিংটা করলেই হয়। না সেটা বলতেছি না, আমি তো চাইলে করতেই পারি, কেন করব না? হোয়াই নট ক্রিয়েট কিন- ইন্ডেক্সেস অন এভরিথিং? কারণ স্যার স্যার কোয়েরি টাইমটা বাইরে যাবে স্যার, স্যার সময়টা প্রাইমারি কি বেশি দিয়ে লাগবে স্যার। কেন স্যার পারবে? প্রাইমারি কি দিয়ে মানে স্যার আমি তো স্যার এটা স্যার খোঁজার জন্য স্যার ইন্ডেক্সিংটা করতেছি স্যার, কোয়েরি করার জন্য স্যার। যদি স্যার আমি সবগুলা জিনিস নিয়ে স্যার ইন্ডেক্সিং করি তাহলে তো স্যার কোয়েরি প্রসেসিংটা স্যার বেড়ে যাবে স্যার, সময়টা স্যার। কেন পারবে? আমি তো করতেই পারি, পারবে কেন? স্যার আমার তো স্যার তখন প্রত্যেকটা মানে খোঁজা লাগতেছে, যেরকম যেখানে যদি স্যার আমি এইজের উপর ডিপেন্ড করে স্যার করি তাহলে স্যার জাস্ট ওই এজ গুলার মধ্যে খুঁজলে স্যার তাড়াতাড়ি চলে আসছে স্যার। যদি স্যার এখানে স্যার সবগুলাতে করা হয় তাহলে তো স্যার সব ইন্ডেক্সই চেক করা লাগবে স্যার। সবগুলোর কম্বিনেশন হবে, সবগুলো মানে আলাদা আলাদা করে সবই করতে সমস্যা কোথায়? সমস্যাটা কোথায়? সবগুলো ইন্ডেক্সের মানে সবগুলো অ্যাট্রিবিউটের উপর করলে সমস্যা কোথায়? আচ্ছা, আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। অ্যান্সারটা হচ্ছে ইন্ডেক্সেস টেক আপ স্পেস ইন মেমোরি। হ্যাঁ, ইন্ডেক্স গুলো হচ্ছে ইন্ডেক্স মানে মেইন মেমোরিতে জায়গা নেয়, ঠিক আছে? and too many or too large of indexes and the DB is going to have to be swapping them to and fro to and from disk। মানে যখন আমি সবগুলো এর উপরে আমি করব মানে ইন্ডেক্সিং করব, আমার কি মেইন মেমোরিতে বেশি জায়গা লাগবে না? বেশি জায়গা লাগবে না মেইন মেমোরিতে? জি স্যার। হ্যাঁ, যেহেতু এটা হলো মেইন মেমোরিতে মানে ইট টেকস আপ স্পেস ইন মেমোরি, মানে যেহেতু মেমোরিতে এটা জায়গা নেয় মেইন মেমোরিতে, তাহলে কি হবে? যখন অনেক ইন্ডেক্স তৈরি করা হবে তখন কি হবে? মেমোরিতে অনেক জায়গা নিবে, তাহলে কি করতে হবে? সোয়াপিং করতে হবে। হার্ড ডিস্কের সাথে কি করতে হবে? মেমোরি সোয়াপিং করতে হবে না? যখন আমি একটা সাপোজ একটা একটা ভ্যালু ইনসার্ট করব, যেমন এই যে একটা ইনসার্ট করব, হ্যাঁ, ওটার জন্য আবার কি করতে হবে? মানে ইন্ডেক্সটা আপডেট করতে হবে, তাই তো? আপডেট করতে হবে, ইনসার্ট বা ডিলিট করতে হলে আপডেট করতে হবে। তার মানে হচ্ছে কি, এগুলোর জন্য হচ্ছে মেমোরিতে জায়গা বেশি লাগবে। হ্যাঁ, তো সেই জন্য কি করতে হবে? মেমোরি সোয়াপ হবে। হার্ড ডিস্ক সোয়াপ হইলে কি হবে? টাইম বেশি লাগবে না? সোয়াপিং না, হার্ড ডিস্ক অ্যাক্সেস করতে তো সময় বেশি লাগে, তাই না? তাহলে হার্ড ডিস্ক এবং মেমোরির মধ্যে যদি ডেটা সোয়াপিং হয়, মেমোরি স্পেস সোয়াপিং হয়, তাহলে কি হবে? টাইম বেশি লাগবে। সেই জন্য হচ্ছে মানে যদি আমি সবগুলোর উপরে মানে এভরিথিং সবগুলো যত টেবিল আছে ওই সব টেবিলের সবগুলো আমি হচ্ছে অ্যাট্রিবিউটের উপরে ইন্ডেক্সিং করলাম, কিন্তু এতে আমার কি হবে? লাভ হবে না, ঠিক আছে? মানে স্পিড হবে না, বরং আরো মানে কোয়েরি আরো স্লো হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য হচ্ছে will not create indexes on everything। আচ্ছা, তারপর হচ্ছে views are relations except that they are not physically stored। মানে ভিউ, এই কার ভাষায় কথা হচ্ছে? আমি সবাইকে মিউট করে দিই। এই যাদের ওখানে শব্দ হচ্ছে তারা মিউট করে রাখো। হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। তোমরা কি সবাই মানে এটা অন করে দিয়ে বাইরে ঘোরাফেরা জি করতেছো স্যার। নাকি? মানে লেকচার অন করে দিয়ে কি সবাই বাইরে ঘোরাফেরা করতেছো নাকি? না স্যার, ঠিক আছে। আছি তো সবাই। না স্যার। তাহলে তো রেসপন্ড করতেছো না ঠিক মতো। মিউট করে রাখা হয়েছে স্যার, যাতে শব্দ না যায় এই কারণে। মিউট করে তুমি তো কথা শুনবা, তোমার কথা আমার এনে আসবে না, কিন্তু তুমি তো কথা শুনবা। জি স্যার। যার এখানে শব্দ হচ্ছে সে মিউট করে রাখো, তোমার কথা যেন মানে সবাই শুনতে না পারে বা আমিও শুনতে না পারি, ঠিক আছে? কোথাও কোথাও শব্দ আসতেছে কোথাও কোথাও থেকে।
আচ্ছা, তাহলে বলতেছে ভিউজ আর রিলেশনস এক্সেপ্ট দ্যাট দে আর নট ফিজিক্যালি স্টোরড। মানে হচ্ছে ভিউ যেটা আছে সেটা হলো একটা রিলেশনের মতোই, কিন্তু এটা হলো ফিজিক্যালি স্টোরড হয় না, মানে এটা স্টোর করা হয় না। এটা রান টাইমে ক্রিয়েট হয়, যখন রান হয়ে যায় এটা আর থাকে না, ঠিক আছে? হুম, এটা হচ্ছে রান টাইমে ক্রিয়েট হয়, যখন আমার মানে বন্ধ করে দেই এটা আর থাকে না। এটা হচ্ছে আমি কোনো মেমোরিতে স্টোরড হয় না। বোঝা যাচ্ছে কথা? সাপোজ জি স্যার। ফ্রিকুয়েন্টলি কোনো হচ্ছে আমার কোয়েরির দরকার হয়, ওই কোয়েরিটা বারবার ইউজ করা হয়, বারবার ওই ডাটাটুকু, একটা কোয়েরি ডাটাটা বারবার ইউজ হয়, ওটাকে আমার বারবার ইউজ করতে হয়। তাহলে আমি কি করবো, ওটার একটা ভিউ আমি ক্রিয়েট করে রাখি, যেন আমি ওটা বারবার ওটাকে ইউজ করতে পারি। সেই জন্য এটার একটা মানে ভার্চুয়াল টেবিল বলা যায়, যেটাকে ভার্চুয়াল টেবিল একটা ক্রিয়েট করে রাখা। ফর ফর যেমন এর নিচে একটা উদাহরণ দেওয়া আছে, এখানে হচ্ছে এমপ্লয়ি টেবিল আছে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে ডেভেলপমেন্টে যারা আছে, হুম, সাপোজ তাদের ডেটাগুলো আমার বেশি লাগে। ডেভেলপমেন্টে যারা আছে, ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে যারা আছে ডেভেলপার্স, তাদের ইনফরমেশন আমার বেশি বেশি লাগে। তাহলে আমি কি করব, হ্যাঁ, ফর রিপ্রেজেন্টিং ডিফারেন্ট ইনফরমেশন টু ডিফারেন্ট ইউজার্স, মানে যদি আমার মানে ডিফারেন্ট ইউজার জন্য ডিফারেন্ট মানে ইনফরমেশন আমার লাগে, সেক্ষেত্রে আমি কি প্রতিটা মানে ডিপার্টমেন্ট বা প্রত্যেকটা গ্রুপের জন্য আমি আলাদা আলাদা ডেটা মানে ভিউ ক্রিয়েট করে রাখতে পারি। যেমন এখানে ডেভেলপার্স এর জন্য আলাদা আলাদা একটা ভিউ ক্রিয়েট করি, এদের ডেভেলপারদের যত ইনফরমেশন গুলো আছে, হ্যাঁ, মানে যেগুলো খুব বেশি প্রয়োজন, যেমন হচ্ছে ডেভেলপার নাম, সে কোন প্রজেক্টে আছে, তাহলে এটা দিয়ে একটা মানে ভার্চুয়াল টেবিল আমি ক্রিয়েট করে রাখতেছি, যেটা আমি মানে লেটার আই উইল ইউজ ইট, এটা আমি পরে ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আরেকটা হচ্ছে ক্রিয়েট ভিউ এর সিনট্যাক্স। সিনট্যাক্স হচ্ছে প্রথম হচ্ছে ক্রিয়েট ভিউ, তারপরে ভিউ নেম, দেন হচ্ছে অ্যাজ, তারপরে একটা কি থাকবে, একটা কোয়েরি থাকবে। এই কোয়েরি থেকে অনেকগুলো কি আসবে, অনেকগুলো রেকর্ড। এই রেকর্ড হচ্ছে একটা এই ভিউ এর ভিতরে চলে যাবে, ঠিক আছে? এন্ড ভিউ হবে একটা ভার্চুয়াল টেবিলের মতো, ঠিক আছে? তাহলে এই সিডল ভিউ এর আমি যে যে মানে সিলেক্টে যে যে ফিল্ড গুলো রাখবো, ওই ফিল্ড গুলি হচ্ছে ওটার অ্যাট্রিবিউট হবে আর কি, ঠিক আছে? মানে হচ্ছে সিলেক্টের ভিতরে যে ফিল্ড গুলো থাকবে, ওই ফিল্ড গুলো হচ্ছে ওই ভিউ এর ফিল্ড, ওই ফিল্ড গুলো হচ্ছে ভিউ মানে ওই ভিউ এর ফিল্ডে থাকবে। যেমন হচ্ছে সিটল ভিউ, এখানে ফিল্ড কি কি ছিল, বায়ার, সেলার, প্রোডাক্ট, স্টোর, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস। এই অ্যাট্রিবিউটস গুলো হচ্ছে এই সিটল ভিউ এই ভার্চুয়াল টেবিলের হচ্ছে এইগুলো হবে অ্যাট্রিবিউটস। এখানে কি করা হয়েছে, দুইটা টেবিলকে জয়েন করা হয়েছে। হ্যাঁ, জয়েন করে কিছু ইনফরমেশন নিয়ে এই এই একটা ভিউ তৈরি করা হয়েছে। উই ক্যান লেটার ইউজ দ্য ভিউ, পরে আমরা এই ভিউটাকে ইউজ করতে পারি। যেমন এখানে একটা কোয়েরি, যেমন হচ্ছে এই সিডল ভিউ যে ভিউ আছে, এখান থেকে আমি হুম তাহলে সিটল ভিউ, এই ভিউ এর সাথে আমি প্রোডাক্টের একটা কি করতেছি, জয়েন করতেছি। হ্যাঁ, মানে সিটল ভিউতে যে প্রোডাক্ট গুলো আছে এবং প্রোডাক্টের যে প্রোডাক্ট গুলো আছে, যেগুলো হচ্ছে ম্যাচ করবে এবং প্রোডাক্ট ক্যাটাগরি যদি শোস হয়, তাহলে আমি সেইগুলোকে নিয়ে ওই ওই প্রোডাক্টগুলোর নাম এবং ওটার স্টোর গুলো আমি প্রিন্ট করতেছি। তাহলে এখানে আমি কি করতেছি, তাহলে আমি এই ভিউটাকে ইউজ করতেছি, এটা আমি পরে ইউজ করতেছি, ঠিক আছে? What happens when we query a view? তাহলে কি হয় যখন আমি একটা মানে ভিউ মানে ভিউয়ে আমি একটা ভিউ দিয়ে আমি একটা কোয়েরি করি, ঠিক আছে? তাহলে এই যেটা আগে যেটা দেখালাম যে সিলেক্ট নেম সিটল ভিউ ডট স্টোর,
ফ্রম সিটল ভিউ, প্রোডাক্ট, মানে আগের এটাই আর কি। মানে সিটল ভিউ যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টে যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো যদি ম্যাচ হয় এবং হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি যদি শোস হয়, হ্যাঁ, তাহলে ওই প্রোডাক্টের নেমগুলো এবং হচ্ছে সিটল ভিউ স্টোর, এই স্টোরগুলো প্রিন্ট করা হবে। ওই নেম আর প্রোডাক্ট নেম আর এই প্রোডাক্টের মানে স্টোর, এই জিনিস দুটা প্রিন্ট হবে। আচ্ছা, চারটি কিভাবে কাজ করে? আচ্ছা, তাহলে এটা হলো মানে ভিউতে কি কি ছিল, মানে ভিউয়ের ভিতরটা আসলে কি কি ছিল, যে পার্সন এবং প্রোডাক্ট এই দুইটা জিনিসের জয়েন ছিল। তার মানে কি সিরিয়াল ভিউর জায়গায় কি বসবে? পার্সন এবং পারচেজ সাথে প্রোডাক্ট। আচ্ছা, তারপরে এখন সিরিয়াল ভিউতে কি কি জয়েন ছিল? এই পার্সন এবং পারচেজের জয়েন ছিল। তাহলে পার্সন ডট সিটি এবং সিটল এন্ড পার্সন ডট নেম ইকুয়াল টু পারচেজ ডট বায়ার, এই দুটো এইভাবে রিলেশনটা তৈরি করা হয়েছে। এটা বসবে এন্ড, এরপর যেটা এখানে যে এন্ড গুলো আছে সিটল ভিউ ডট সিটল ভিউ ডট প্রোডাক্ট। তাহলে এখানে কি ছিল? পারচেজ এর প্রোডাক্টটা ছিল, সিটল ভিউর যে পারচেজ আছে পারচেজের প্রোডাক্ট ছিল। তাহলে পারচেজ ডট প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট ডট নেম এন্ড প্রোডাক্ট ডট ক্যাটাগরি ইকুয়াল টু শোস। এইভাবে আসলে কাজ করবে। আচ্ছা, আপডেটিং ভিউস, how can I insert a tuple into a table that doesn't exist? বলতেছি যে আমি কিভাবে একটা টাপল ইনসার্ট করতে পারি, একটা রো ইনসার্ট করতে পারি একটা টেবিলে যেটা আসলে এক্সিস্ট করে না। ঠিক আছে, যেটা হচ্ছে ভিউ যেটাকে বলা হচ্ছে ভিউ। ঠিক আছে, তাহলে আমি কি করব? তাহলে আগের মতো টেবিলের যে কুইরি গুলো করি ঠিক সেম ওয়েতে আমরা কুইরিটা করব। যেমন ইনসার্ট ইনটু ডেভেলপারস, ডেভেলপারস হচ্ছে ভিউ, ভ্যালুস কি কি আছে এখানে, কি কি ফিল্ড ছিল? নেম আর হচ্ছে প্রজেক্ট, মানে ডেভেলপারের নেম আর হচ্ছে প্রজেক্ট। তাহলে আমি ডেভেলপার নেম দিলাম জো এন্ড প্রজেক্ট দিলাম অপটিমাইজার। তাহলে এইভাবে হচ্ছে আমি ইনসার্ট করতে পারি। এখানে একটা বিষয় হচ্ছে যে আমি যে ইনপুটস গুলো দিচ্ছি, হ্যাঁ, এই ইনপুটস গুলো কিন্তু আমার অন্য যে দুইটা টেবিল মিলে আমার হচ্ছে এখানে জয়েন হচ্ছে, এই দুটো টেবিলে কিন্তু আমার বসাতে হবে। বসিয়ে যদি কোনো কিছু ভায়োলেট না করে তাহলে কিন্তু আমি বলবো যে এই ভিউটা মানে মডিফাই করা যাবে, আর মানে এই ভিউটা আপডেট করা যাবে অথবা আপডেট করা যাবে না। আচ্ছা, এখন যদি এমপ্লয়ি টেবিল থেকে তো এটা করা হয়েছে তাই না? যদি এমপ্লয়ি টেবিলে আমি বসাই, এমপ্লয়ি টেবিলে কি কি ছিল? আচ্ছা, এমপ্লয়ি টেবিলে কি কি ছিল? এসএসএন, নেম, ডিপার্টমেন্ট, প্রজেক্ট, স্যালারি। এখন যদি আমি নেমে হচ্ছে ডেভেলপার নেম, প্রজেক্টে যদি আমি প্রজেক্ট বসাই আর বাকি সবগুলোতে যদি আমি নাল বসাই দিই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তার মানে হচ্ছে আমার এটাকে মডিফাই করা যাবে। ঠিক আছে, মডিফাই করা যাবে। কিন্তু এই যে আরেকটা ভিউ আছে সিটল ভিউ, এটা কিন্তু মডিফাই করা যাবে, নন আপডেটেবল ভিউস, মানে এটা হচ্ছে নন আপডেটেবল, এটাকে আপডেট করা যাবে না। কেন যাবে না এটা আমি একটু বই থেকে দেখাচ্ছি। ঠিক আছে, বই থেকে দেখাচ্ছি। আচ্ছা, বলছে হোয়াই সাম ভিউস আর নট আপডেটেবল, দেখা যাচ্ছে সবার? বোঝা যাচ্ছে না স্যার। এখন বোঝা যায়? লেখাগুলা স্যার আসে না, লেখাগুলো আসে না মানে? একটু কম কম। ক্লিয়ার বোঝা যায় স্যার। স্যার বোঝা যাচ্ছে মোটামুটি।
হ্যাঁ হয়েছে স্যার। এখন ঠিক আছে স্যার। দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে বলা হচ্ছে কনসিডার মানে হোয়াই সাম ভিউজ আর নট আপডেটেবল, মানে কিছু কিছু যে ভিউ আছে কেন এগুলো আপডেটেবল না। কনসিডার দ্য ভিউ মুভি প্রড, মুভি প্রড নামে একটা ভিউ আছে যেটা হচ্ছে 6.48, যে এক্সাম্পল আছে এটাতে দেওয়া আছে, which relates movie titles and producers names, মানে মুভির টাইটেল মানে মুভির নাম এবং হচ্ছে প্রোডিউসার নেম, মানে যে এই মুভির প্রোডিউসার কি, একটা মুভির নাম এবং এই মুভির প্রোডিউসার নেম, মানে এই ভিউতে এই দুইটা ফিল্ড থাকে, ঠিক আছে। দিস ভিউ ইজ নট আপডেটেবল অ্যাকর্ডিং টু দ্য এসকিউএল ডেফিনেশন, মানে এই যে ভিউটা আছে এটা আপডেটেবল না অ্যাকর্ডিং টু এসকিউএল ডেফিনেশন, এসকিউএল এর যে ডেফিনেশন আছে সেই হিসেবে এটা আপডেটেবল না, বিকজ there are two relations in the from clause. From clause এ দুইটা রিলেশন আছে, দুইটা টেবিল আছে, মুভি এন্ড মুভি এক্সিকিউটিভ। মুভি এক্সিকিউটিভ মানে হচ্ছে প্রোডিউসার, তাই তো? আচ্ছা, মুভি তো মুভি, and suppose we try to insert a tuple like, suppose আমরা এরকম একটা টাপল ইনসার্ট করতে চাচ্ছি, গ্রেটেস্ট শো অন আর্থ, এই মুভির নাম, এটা টাইটেল অফ দি মুভি, and সেসিল বি ডি মাইল, এটা হচ্ছে প্রোডিউসারের নাম, ঠিক আছে। এখন আমরা কি করতে হবে, আমি যেটা বলছিলাম, we would have to insert tuples into both movie and executive, আমাদের কি করতে হবে, we have to insert tuples into both movie and movie executive। এই যে আমরা যে ভ্যালুগুলো এই টাপলটা ইনসার্ট করতেছি, শুধু কি আছে মুভি টাইটেল আর আছে প্রোডিউসার নেম, এই সবগুলোকে আমরা কোথায় বসাতে হবে, মুভির যতগুলো ফিল্ড আছে ওই সব ফিল্ডে বসাতে হবে, শুধু আমরা কি কি ফিল্ডে বসাতে পারবো, মুভি টাইটেলে বসাতে, বাকিগুলো কি থাকবে, নাল থাকবে। সেম ওয়ে মুভি এক্সিকিউটিভ যেটা আছে এটাতে কি হবে, শুধু এক্সিকিউটিভ নাম আছে, নেম আছে, কিন্তু অন্য যে ফিল্ডগুলো আছে ওই ফিল্ডগুলো কি হবে, নাল হবে। কিন্তু we could see the default below for attributes like length or address, but what could be done for the two equated attributes, producer certificate and cert hash, মানে cert hash নামে একটা থাকে, প্রোডিউসার সি হ্যাশ, এটা হচ্ছে প্রোডিউসারের মানে মুভি এক্সিকিউটিভ যে টেবিলটা আছে ওটার হচ্ছে প্রাইমারি কি, আর সার্ট হ্যাশ এটা হচ্ছে এটা মুভি টেবিলে থাকে, যেটা হচ্ছে মুভি এক্সিকিউটিভ টেবিলের প্রাইমারি কি, তার মানে হচ্ছে এটা একটা ফরেন কি মুভি টেবিলে থাকে, ঠিক আছে। তার মানে এই দুইটা দিয়ে হচ্ছে এই মুভি আর হচ্ছে মুভি এক্সিকিউটিভ এই দুইটা হচ্ছে টেবিলের মধ্যে জয়েন করা হয়। এখন যদি এই দুইটাই নাল থাকে, এই দুইটাতেই নাল, ফরেন কিও নাল আর হচ্ছে কি প্রাইমারি কিও নাল, তাহলে এটাকে জয়েন করা যাবে, নাল কোনো কম্পেয়ার করা যায়, আর হচ্ছে প্রাইমারি কি তো নাল হতে পারবে না, তার মানে হচ্ছে কি দুইটা জয়েন সম্ভব হচ্ছে না, দুইটা নাল, তাই না? তার মানে হচ্ছে কি এটা হচ্ছে মানে আপডেটেবল না। আচ্ছা, আর একটু পড়ি, বাট what could be done for the two equated attributes producer c hash and cert hash that both represent the unknown certificate number of DMID? We could use null for both of these. However, when joining relations with nulls, SQL does not recognize two null values as a equal. যখন দুইটা নাল ভ্যালুকে আমি ইকুয়ালি চেক করতে যাব তাহলে কি করতে পারবে না, দুইটা মানে এসকিউএল কি করতে পারবে না, রিকগনাইজ করতে পারবে না, ঠিক আছে। সেই জন্যই হচ্ছে যেহেতু এটা আমি জয়েনই করতে পারতেছি না, তার মানে হচ্ছে এই যে
যে মানে যেটাতে রিলেশন আছে এবং কি ফ্রম ক্লোজে দুইটা টেবিল থাকবে, দুইটা রিলেশন থাকবে, ওই ভিউগুলো হচ্ছে আমি আপডেট করতে পারবো না। ওই ভিউগুলো হচ্ছে মানে নট আপডেটেবল, নন আপডেটেবল। বোঝা গেছে? বুঝাতে পারছি? স্যার এর মানে কি দুইটা অ্যাট্রিবিউটে যদি আমার নাল ভ্যালু থাকে তাহলে তাদের মধ্যে জয়েন্টটা কারেক্টলি করা যায় না, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, যে দুইটা আমার প্রাইমারি কি আর ফরেন কি যদি আমার মানে দুইটাই নাল হয়, তাহলে আমি জয়েন কোনো করবো রেকর্ড যদি না কিভাবে? থাকে। হ্যাঁ, দুইটা যদি আমি করতে হবে, যে বলছে না, এখানে দেখো বলছে, এই দেখো এখানে দেখো, SQL does not recognize two non values as equal। দেখা যাচ্ছে এখানে SQL does not জি স্যার। recognize two null values as equal, মানে দুইটা নাল ভ্যালুকে যদি আমি ইকুয়াল করতে যাব, তাহলে এটা SQL কি করতে পারে? রিকগনাইজ করতে পারে না। তার মানে দেখাচ্ছে কি দেখো, সেসিল মানে তার মানে মুভির নেম গ্রেটেস্ট শো অন আর্থ would not be connected with Cecil B. DeMille in the movie product view, and our insertion would not have been done correctly। যে আমরা যে ইনসার্শন করতে যাচ্ছি এটা would not have been done correctly, এটা কারেক্টলি হবে না। ঠিক আছে? আচ্ছা, আমাকে 2 মিনিট সময় দাও, আমি আসতেছি। 1 মিনিট, 2 মিনিট। ঠিক আছে, আমি আসতেছি, কেউ চলে যাও না, আসতেছি আমি 2 মিনিট। আচ্ছা, সবাই আছো? হ্যালো, জি স্যার। হ্যাঁ স্যার আছি। এদিকে বোঝাতে পেরেছি আমি? স্যার আরেকটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ, বলো। স্যার আপনি বলছিলেন যে প্রাইমারি কি এবং ফরেন কি নাল হলে তাদের মধ্যে জয়েন্ট একটু সমস্যা হয়, তো হ্যাঁ, স্যার আপনি মানে কিভাবে বুঝলেন যে ওইখানে ওই দুইটা প্রাইমারি আর ফরেন কি? আমি হয়তো ক্যাচ করতে পারিনি আগে। আচ্ছা, এখানে তো তোমার, দাঁড়া আমি এটা দেখাই, মানে আরো একটু আগে আছে জিনিসটা, আমি একটু দেখাচ্ছি, দাঁড়াও। ছোট করে। এক্সাম্পলটা দেখাচ্ছি, এক্সাম্পলটা বলছে, হ্যাঁ, 6.48, আচ্ছা 6.48, আচ্ছা দেখতে পাচ্ছ? জি স্যার। এই দেখো 6.48 দেখা যাচ্ছে। জি স্যার। দেখো এখানে দুইটা মানে টেবিল আছে, মুভিতে কি ফিল আছে, মুভি টাইটেল, ইয়ার, লেন্থ, ইন কালার, স্টুডিও নেম, প্রডিউসার, সি হ্যাশ। তাহলে প্রডিউসার সি হ্যাশ হচ্ছে এখানে কি ফরেন কি, তাই তো? আর দেখো প্রডিউসার মানে মুভি এক্সিকিউটিভ মানে প্রডিউসারের এই যে যে টেবিলটা আছে, এখানে কি আছে, নেম, অ্যাড্রেস, সার্ট হ্যাশ। এই সার্ট হ্যাশ হচ্ছে এখানে প্রাইমারি কি, ঠিক আছে, মুভি এক্সিকিউটিভের, মানে এটা দিয়ে আমি হচ্ছে জি স্যার। মানে সবগুলো রেকর্ডকে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। তাহলে হচ্ছে আর মুভিতে হচ্ছে এই প্রডিউসার হ্যাশ, এই দুটো, এটা হচ্ছে ফরেন কি। তাহলে আমার এই দুটোকে আমি জয়েন করতে, দেখো এই যে ভিউটা দেখো, সিলেক্ট টাইটেল নেম ফ্রম মুভি এক্সিকিউটিভ ওয়্যার প্রডিউসার হ্যাশ ইকুয়াল টু সার্ট হ্যাশ। ঠিক আছে?
তাহলে এই দুটোকে জয়েন করতেছি কি দিয়ে? স্যার ফরেন কি, একটা ফরেন কি আরেকটা প্রাইমারি কি, দুটো দিয়ে তো জয়েন করতেছি, তাই না? জি স্যার। এখন যে আমি টাপল গুলো বসাতে যাচ্ছিলাম সেক্ষেত্রে কি হয়, আমার সার্ট হ্যাশও নাল হয়, আবার প্রডিউসার হ্যাশও কি হচ্ছে, নাল। এখন নাল নাল যখন ইকুয়াল করতে যাব তখন এসকিউএল ক্যানট রিকগনাইজ নাল ইকুয়াল নাল, ঠিক আছে, এটা রিকগনাইজ করতে পারবে। সো আমি এই ধরনের যদি আমার ভিউ থাকে যেটা হচ্ছে মানে দুটা দুটা রিলেশনকে জয়েন করে হয়, সেগুলো কি করা যায় না, হ্যাঁ, আপডেট করা যায় না, না। ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখো সিটল ভিউ, এটা কিভাবে হচ্ছে দেখো, তাহলে ফ্রম এ কি আছে, পার্সন আর পারচেজ, এই দুটা টেবিলকে কি করছি আমি, জয়েন করছি না। এখানে হচ্ছে পার্সনের হচ্ছে প্রাইমারি কি হচ্ছে নেম, আর পারচেজের হচ্ছে বায়ার, মানে ফরেন কি, ঠিক আছে। তাহলে এই দুটো আমি কি করছি, জয়েন করছি। আমি তো এটাই করি না। তাহলে হচ্ছে আমি এই দুইটা টেবিলকে জয়েন করছি, তাই তো, পার্সন আর পারচেজ। এখন আমি যখন এই ভ্যালুগুলো বসাবো, আমার এখানে সিটল ভিউ কি কি ফিল্ড আছে, মানে সেলার, প্রোডাক্ট, স্টোর, তাই তো, হ্যাঁ। সেলার হচ্ছে জো, আচ্ছা, প্রোডাক্ট হচ্ছে শু মডেল 1 2 3 4 5, তারপর হচ্ছে স্টোর হচ্ছে 9 ওয়েস্ট। তাহলে এগুলো তুমি যদি বসাও, এখানে কি পার্সনের নেম আছে, এটা তো মানে এটা তো হচ্ছে আমার সেলার আছে, সেলার তো হচ্ছে কোন টেবিল থেকে আসছে, পারচেজ থেকে আসছে, ঠিক আছে, পারচেজ সেলার। যেমন পারচেজে কি লাগবে, বায়ার লাগবে, বায়ার, পারচেজের বায়ার তো নাই, আবার পার্সনের নেমও নাই, তাহলে এই দুটো হচ্ছে নাল, এই দুটাকে তো আমি তাহলে জয়েন করতে পারতেছি না, তাই না, তার মানে এটাকে আমি আপডেটও করতে পারতেছি না। আচ্ছা, এখন সাপোজ আমার একটা মানে আমি মানে কিভাবে রিইউজ করি, যেমন হচ্ছে আমার একটা আরেকটা উদাহরণ দেখি। আমার একটা এরকম আমার জয়েন মানে একটা মানে ভিউ আছে, সিটল ভিউ তো এরকম, তাই না, এরকম করে ক্রিয়েট করা হয়েছে। তাহলে আমি এরকম করতে চাই যে লাস্টে আমি অ্যাড করতে চাই পারচেজ ডট প্রোডাক্ট ইকুয়াল টু জিজমো। তাহলে এই ফিল্ডে যদি অ্যাড করতে চাই, এন্ড এই ফিল্ডে অ্যাড করতে চাই, তাহলে আমার ভিউ দিয়ে আমি কি করব, কিভাবে কাজটা করব, হ্যাঁ, তাহলে ভিউ দিয়ে কাজটা কিভাবে করব, তাহলে আমি জাস্ট কি করব, সিলেক্ট বায়ার সেলার ফ্রম সিটল ভিউ, ঠিক আছে, হোয়ার প্রোডাক্ট ইকুয়ালস টু জিজমো। তার মানে হচ্ছে আমি এই সিটল ভিউটাকে রিইউজ করে আমি একটা মানে কোয়েরি লিখতে পারতেছি, ঠিক আছে। যদি আমি সবগুলো মিলে লিখতাম তাহলে এরকম হয়তো আমার, যদি আমি ভিউতে লিখি, ভিউতে আমার এগুলো করা আছে, তাহলে আমি খুব সিম্পল একটা কোয়েরি লিখে আমি পারতেছি, তাই তো, সিম্পল একটা কোয়েরি দিয়ে হয়ে যাচ্ছে। এন্ড হচ্ছে নাল ভ্যালুস এন্ড আউটার জয়েন্ট। আচ্ছা, নাল ভ্যালুর সাথে যদি কোনো কিছু অপারেশন করা হয়, এটা নালই হয়, স্টিল নাল। আচ্ছা, if x is to null then x equal to joe is unknown, মানে নালের সাথে কোনো কিছু যদি তুমি ইকুয়াল চেক করতে যাবা তখন কি হবে, আননোন, মানে এটা আমি আসলে মানে স্কুল জানে না যে কি হবে, রিকগনাইজ করতে পারে না, তাই তো। আচ্ছা, তাহলে there are three boolean values, false, unknown and true. False means 0, true means 1 and unknown means 0.5, মানে in between false and true, not false and true এর মাঝামাঝি, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় আননোন। এখন হচ্ছে মানে যে আমরা কন্ডিশন চেক করি, যেমন হচ্ছে এন্ড এর দুইটা কন্ডিশন আছে, হ্যাঁ, C1 এন্ড C2। তাহলে এটা হচ্ছে মিন C1 C2 আর C1 or C2 ম্যাক্স C1 or C2। এটা কেন হয়, যদি এই C1 এ 0 আসে
মানে যে কোনো একটা যদি 1 হয় এই ক্ষেত্রে C10 or C মানে C20 সি মানে C11 C20 or C21 or C10 এরকম যদি হয় তাহলে আমার কি আসবে মিনিমামটা আসবে তার মানে 0 আসবে তাই তো এন্ড করলে আর অর করলে কি হবে এটা 1 এটা 0 আর এটা 1 এটা 0 যদি হয় তাহলে আমার কি আসবে ম্যাক্সিমাম কি আসবে 0 আর 1 তাহলে 1 ম্যাক্সিমাম তাহলে 1 আসবে আর নট হলে 1 মাইনাস নট C1 মানে কি 1 মাইনাস C1 তাহলে select star from person where age less than 25 and height greater than 6 or weight greater than 190 তাহলে এখানে হচ্ছে কি যখন আমার অর আছে তার মানে কি যে কোনো একটা 1 হলেই কন্ডিশন মানে ইয়েস হলেই ট্রু হলেই আমার হচ্ছে এখানে আমার ট্রু আসবে আর যখন এন্ড হবে তাহলে বোথ সাইড ট্রু হয়ে যাবে তাই না তো সেটা তো আমরা অলরেডি জানি আচ্ছা আচ্ছা এখানে একটা কোয়েরি দেওয়া আছে সিলেক্ট স্টার ফ্রম পারসন where age less than 25 or age greater than 20 greater than equal to 25 তাহলে এটাকে বলা হচ্ছে আনএক্সপেক্টেড বিহেভিয়ার তাহলে কি আমরা এখান থেকে সবগুলো টাপল পাবো সবগুলো পার্সোনাল ইনফরমেশন পাবো এখানে না কারণ হচ্ছে কিছু কিছু অ্যাট্রিবিউটে মানে এই কিছু কিছু রেকর্ডে এজ নাল হইতে পারে সেই জন্য হচ্ছে যদি আমরা কোয়েরিটিকে এভাবে লিখি যদি কোয়েরিটিকে এভাবে লিখি age less than 25 or age greater than equal to 25 or age is null তাহলে আমি কিন্তু now it includes all persons তাহলে আমি সবগুলো পার্সন পেয়ে যাচ্ছি এখন হচ্ছে আউটার জয়েন আচ্ছা যখন আমরা ইনার জয়েন করি আমরা কি হয় আমাদের কি হয় যখন তাহলে যদি আমার সাপোজ এখানে আমি প্রোডাক্ট আর হচ্ছে পারচেজ দুইটাকে আমি কি করতেছি মানে জয়েন করতেছি ইনার জয়েন এই ক্ষেত্রে কি হবে যদি আমি কি করতেছি যে প্রোডাক্ট নেম যে প্রোডাক্টগুলো আমার পারচেজ হয়েছে সেই প্রোডাক্টগুলোকে আমি প্রিন্ট করব এবং প্রোডাক্টের স্টোরগুলোকে আমি স্টোরটাকে প্রিন্ট করব ঠিক আছে এই কোয়েরিতে কি দেখা যাচ্ছে যে আমি যে প্রোডাক্টগুলো আমার হচ্ছে পারচেজ হয়েছে ওই প্রোডাক্টগুলোকে আমি প্রিন্ট করব এবং ওই প্রোডাক্টের মানে স্টোরটাকে প্রিন্ট করব ঠিক আছে এখন যদি আমার যে প্রোডাক্টগুলো সোল্ড হয় নাই ওই প্রোডাক্টগুলোকে আমি দেখতে পারবো কেউ বলো দেখতে পারবো হ্যালো কেউ বলো দেখতে পারবো কেউ শুনতে পাচ্ছ কেউ শুনতে পাচ্ছ জি স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি তোমরা তো রেসপন্ড করো না কি ব্যাপার এই সবার ভিডিওটা অন করো তো সবার ভিডিও অন করো ভিডিও অন করো সবার তোমরা কিন্তু রেসপন্ড করতেছো না এখানে যে আমি ইনার জয়েন করছি আমার এখানে কি কাজ হচ্ছে এই মানে এই কোয়েরিতে কি কাজ হচ্ছে যে আমার হচ্ছে যে প্রোডাক্টগুলো হচ্ছে আমার মানে অলরেডি সেল হয়ে গেছে পারচেজ মানে কি পারচেজের ফিল্ডে কখন যাবে ওগুলো আমার বিক্রি হয়ে গেছে তাই তো তাই না যেগুলো আমার মানে সোল্ড হয়ে গেছে সেই প্রোডাক্টগুলো যখন যাবে তাই না তাহলে আমি এখন প্রিন্ট করতে চাই যে প্রোডাক্টগুলো সোল্ড হয়ে গেছে এবং ওই প্রোডাক্টের স্টোর প্রিন্ট করতে চাই আচ্ছা যদি মানে এখানে আমি হচ্ছে যেগুলো সোল্ড হয় নাই তাহলে আমি সেগুলো প্রোডাক্ট কিন্তু আমি দেখতে পারবো না তাই তো দেখতে পারবো দেখতে পারবো না আচ্ছা যদি আমরা আউটার জয়েন ইউজ করি যেমন লেফট আউটার জয়েন তাহলে প্রোডাক্ট আর হচ্ছে পারচেজ মানে যেগুলো ম্যাচ করবে না যে প্রোডাক্টগুলো সোল্ড হয় নাই ওইগুলো আমার এখানে মানে প্রোডাক্টের নেম গুলো আমার মানে দেখাবে আর কি ঠিক আছে তাহলে পারচেজ স্টোর অথবা দেখাবে হয়তো নাল থাকবে কিন্তু প্রোডাক্টের নেম গুলো কিন্তু আমি পাবো তাই না যেহেতু লেফট আউট মানে হচ্ছে
দুইটা যদি ম্যাচ না করে তাহলে লেফট সাইডেরটাও দেখাবে। ম্যাচ না করলেও লেফট সাইডে যেটা আছে মানে প্রথম যে টেবিলটা আছে ওই টেবিলের যে অ্যাট্রিবিউটটা চুজ করা হয়েছে ওই অ্যাট্রিবিউটটা তারপরেও দেখাবে যদি ম্যাচ না করে। ঠিক আছে, যদি ম্যাচ না করে তাহলে লেফট সাইডের যে মানে প্রথম যে মানে টেবিলটা আছে ওই টেবিলের যে অ্যাট্রিবিউটটা চুজ করা হয়েছে ওই অ্যাট্রিবিউটটা আমার দেখাবে। ঠিক আছে, সাপোজ এখানে প্রোডাক্ট পারচেজ, এখানে জিজমো সোল্ড হয়ে গেছে, ক্যামেরা সোল্ড হয়ে গেছে। হ্যাঁ, এখন ওয়ান ক্লিক যে প্রোডাক্ট এটা কিন্তু সোল্ড হয় নাই, তাহলে এটা সোল্ডে নাই। কিন্তু এখানে আমার সবগুলো যেগুলো ম্যাচ আমি নিয়ে আসলাম, যেগুলো ম্যাচ করেছি নিয়ে আসলাম, কিন্তু এখানে কিন্তু ওয়ান ক্লিক এটা কিন্তু সোল্ড হয় নাই, তার মানে এটা কারোর সাথে ম্যাচ করবে না। স্টিল যেহেতু এটা লেফট আউটার জয়েন্ট, হ্যাঁ, যদি লেফট সাইডের যে মানে টেবিলটা ওটা যদি ম্যাচ ওটার মানে রেকর্ডটা যদি ওটার সাথে ম্যাচ নাও করে রাইট সাইডের টেবিলের অ্যাট্রিবিউটের সাথে, মানে স্টিল লেফট যে টেবিল আছে ওই টেবিলের অ্যাট্রিবিউটটা এখানে দেখাবে, যে অ্যাট্রিবিউটটা আমি ফ্রম এ চুজ করেছি ওটা এখানে দেখাবে। তার মানে ওয়ান ক্লিকেরও দেখাচ্ছে যদি এখানে নাল মানে এখানে কোনো ম্যাচ করে নাই, আমি স্টোর এখানে আমি পাচ্ছি না, যেহেতু মানে সোল্ড হয় নাই তাহলে তো আমি স্টোর পাচ্ছি না এখানে। ঠিক আছে, এটা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আউটার জয়েন্টস হচ্ছে তিন ধরনের, একটা লেফট আউটার জয়েন্ট, ইনক্লুড এই যে লেফট আউটার জয়েন্টের কাজ কি, ইনক্লুড দ্য লেফট টাপল ইভেন ইফ देयर इज নো ম্যাচ। যদি ম্যাচ নাও করে লেফট সাইডের যে টাপলটা আছে মানে লেফট টেবিলের যে টাপলটা আছে এটা কি করবে, হ্যাঁ, ইনক্লুড করবে, কুইরির রেজাল্টে ইনক্লুড করবে, তাই তো? আচ্ছা, রাউট আউটার জয়েন্ট ইনক্লুড দ্য রাইট টাপল ইভেন ইফ देयर इज নো ম্যাচ। যদি ম্যাচ নাও করে রাইট সাইডের যে টেবিল আছে এর টাপল গুলো মানে কুইরি রেজাল্টে ইনক্লুড করবে। ফুল আউটার জয়েন্ট ইনক্লুড দ্য বোথ লেফট এন্ড রাইট টাপলস ইভেন ইফ देयर इज নো ম্যাচ। যদি মানে কোনো সাইডে ম্যাচ না করে স্টিল মানে both sides tuple will be included in the query results. বুঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা 5টা বেজে গেছে, আমরা এখানে শেষ করে ফেলছি। হ্যাঁ, জি জি স্যার। স্যার। জি স্যার। 5টা বেজে গেছে। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট ক্লাসে এরপরে থেকে শুরু করব। আচ্ছা, যা দেখালে এর মধ্যে কারো জি স্যার। কোশ্চেন আছে? জি স্যার, ঠিক আছে স্যার। কারো কি কোশ্চেন আছে যা দেখালাম? না স্যার। ক্লাস রিলেটেড একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমাদের তো স্যার ক্লাসটা নেক্সট ক্লাস কি স্যার আপনি আগের দিন জানাই দেবেন স্যার, নাকি রুটিন অনুযায়ী স্যার আমাদের পুরান রুটিন অনুযায়ী স্যার ক্লাস হবে স্যার, মানে আমাদের যখন স্যার ক্লাস হইতো আর কি আগে? হ্যাঁ, রুটিন অনুযায়ী ক্লাস হবে। জি স্যার, মানে সপ্তাহে 3 দিনই ক্লাস হবে স্যার, আমাদের তো 3টা। দুইটা ক্লাস হবে, সপ্তাহে 2টা হবে, 3টার বদলে 2টা হবে। ও আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে। আছে স্যার। তার মানে আমি নেক্সট ক্লাসটা আমি বৃহস্পতিবার, রবি আর বৃহস্পতি, ঠিক আছে, 2 দিন। জি স্যার। ঠিক আছে, তাহলে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা জি স্যার। থার্সডেতে আমি এই ক্লাসটা নিব। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তাহলে শেষ করলাম। আল্লাহ হাফেজ। জি স্যার, আমি আপনাকে ভিডিওটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে।